আমার অনেক স্মৃতি জড়িত। ম্যাডাম যেদিন চলে যান আমি অনেক কান্না করেছি। প্রথম একটা কথা, আমি শিল্পী, আমি গান করি। ম্যাডাম যেদিন গ্রেপ্তার হয়ে যায় আমি নিজেও চিন্তা করতে পারিনি। আমি বাসায় ঘরে বসে বসে রাতে ঘুমাতাম না, কান্না করতাম, চিন্তা করতাম যে ইস ম্যাডাম কীভাবে আছে কারাগারে, কী কষ্ট করছে। এগুলো যখন আমার মাথায় চিন্তা হতো আমি তখন করতাম কি, আমার পাশে একটা খাতা আর কলম রাখতাম। আমি কখনো কিন্তু গান লিখি নেই, আমি গীতিকারও না, আমি সুরকারও না। আমি ওনার কষ্টটা আমি অনুভব করে আমি একটা গান লিখেছিলাম। যখন ম্যাডাম যে বছর গ্রেপ্তার হয় তখন ওনাকে নিয়ে লিখেছিলাম গান। এই গানটা লিখতে লিখতেও মনে আমার 15 দিন 1 মাস লেগে গেছে, কারণ আমি কখনো গীতিকার ছিলাম না, আমি গান লিখি নাই। দেখলাম যে ঘুম থেকে উঠে আমি 1 লাইন লিখে ফেললাম, তারপর আরেক লাইন লিখলাম, ঘুম আসছে না, অস্থিরতা কাজ করছে, ম্যাডাম কী করছে, ম্যাডাম কী করছে, ম্যাডাম কী ওরা কিছু করছে, এরকম আর কি। আজকে 1 লাইন, কালকে 1 লাইন, ঘুমই আসতেছে। এখন হ্যাঁ শুনতে পারবেন, এটা আমার মুখে শুনবেন। এখন তার সেই গলা নাই, স্লোগান দিতে দিতে নষ্ট হয়ে গেছে, আমি শোনাবো। এই গানটা লিখতে 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 তারপর আমি সুর দিলাম। দেখি যে এই গানটা আবার রেকর্ড করে আমি ছেড়েও দিলাম। এমনকি আমি টিভিতে গান আমাকে ব্ল্যাক লিস্টেড করে দিছে, রেডিওতে ব্ল্যাক লিস্টেড করে দিছে অলমোস্ট। ওরা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ আমাকে ব্ল্যাক লিস্টেড করে দিছে। তখন আমি চিন্তা করলাম এটাই আমার শেষ গান, ম্যাডামকে নিয়ে আমি গাইব না আর। তখন আমি ওই গানটা করিয়ে নিজে লিখছি, নিজে সুর দিয়েছি, বাসায় প্র্যাকটিস করলাম, করে আমি রেকর্ডিং করে সে আমি আমার ফেসবুক বেতার কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশনের একজন মানে তালিকাভুক্ত শিল্পী। হ্যাঁ, তালিকাভুক্ত শিল্পী আমি অনেক আগের থেকে। হ্যাঁ, তখন আমি গানটা লিখছি আর কি, গানটা গেলাম, সুরও আমি দিলাম গানটা। তো এটা আপনারা হয়তো ফেসবুকে সবাই দেখছেন, গানটা অনেক ভিউ হয়েছে। আর তখন আমি দেখেছিলাম 40,000 ভিউ। হ্যাঁ, আর অনেক শেয়ার হয়েছিল। তারপর তার আমি দেখি নাই, আমি চিন্তাই করতে পাইনি। পরপর আবার আরেকটা গান লিখছি। হ্যাঁ, ওটা হলো প্রথমটা লিখলাম আমি যে দেশমাতা খালেদা জিয়া মা আমার মা, 16 কোটি জনগণ তোমার সাথী মাগো, তোমার ভয় কি মা, তোমার ভয় কি মা, দেশমাতা খালেদা জিয়া। এই একটা গেল। তো আরেকটা লিখেছিলাম, মাগো তুমি আর ফেলো না চোখের জল, শহীদ জিয়ার সৈনিকেরা তোমারে মনোবল, শহীদ জিয়ার সৈনিকেরা তোমারে মনোবল, মাগো তুমি আর ফেলো না চোখের জল, নির্জন কারাগারে তুমি ভাবছো বসে একা, কি করে তুমি ফিরিয়ে আনবে জনতার বাকস্বাধীনতা, ভেবো না গো মা আমরা হেরেছে গণতন্ত্র, শহীদ জিয়ার সৈনিকেরা রুখবে ষড়যন্ত্র।